আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ল্যান্ডুডনো দ্বিতীয় পর্ব দেখার জন্য। আপনারা যারা প্রথম পর্বটি মিস করে গেছেন তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নেবেন। আমি প্রথম পর্বের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ল্যান্ডুডনো দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ল্যান্ডুডনোর দ্য গ্রেট অর্ম ট্রামওয়ে দিয়ে নিচে চলে আসছিলাম। ল্যান্ডুডনো কতটা সুন্দর আপনারা এই দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন। আমরা নিচে চলে আসছিলাম, এসে চিন্তা করলাম ল্যান্ডুডনো পিয়ারের দিকে যাওয়া যাক। ল্যান্ডুডনো ট্রাম স্টেশন থেকে ল্যান্ডুডনো পিয়ারের দূরত্ব 5 মিনিটের বেশি নয়। আমরা চলে এলাম ল্যান্ডুডনো পিয়ারের সামনে। দুপুর গড়িয়ে বিকাল নাগাদ আমরা ল্যান্ডুডনো পিয়ারে পৌঁছাই। দেখতেই পাচ্ছেন বিকেল হওয়ার কারণে অনেক ভিড় এবং অনেক ট্যুরিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই অদ্ভুত রকমের ট্রেন বা ট্যুরিস্ট বাসের দিকে। আমরা লোভ সামলাতে না পেরে উঠে পড়লাম এই ট্রেনটিতে। আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 10 পাউন্ড করে এবং এই পুরো ট্যুরটির সময় লেগেছিল 1 ঘন্টা। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি আসলে একজন গাইড। এই ট্রেনের পুরো জার্নিটিতে উনি আমাদেরকে বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা দিয়েছেন, ল্যান্ডুডনোর ইতিহাস এবং দ্য গ্রেট অর্মের আশেপাশে কি পাওয়া যায়, কোথায় কি দেখা যায়, উনি আসলে সব কিছু আমাদেরকে দেখিয়েছেন। আমরা ছুটে চলেছিলাম দ্য গ্রেট অর্মের পাহাড়ের ধার ঘেঁষে আমাদের এই ট্রেন অথবা এই ট্যুরিস্ট বাসে করে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা এত সুন্দর এবং এখানকার দৃশ্য অভূতপূর্ব ছিল। গ্রেট অর্মে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আমাদের প্রথম স্টপেজে। এখানে একটি ছোট্ট ক্যাফে ছিল। সেখানে কিছুক্ষণের যাত্রা বিরতির পরে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ি। আবহাওয়াটা একদমই আমাদের অনুকূলে ছিল না। এই বৈরী আবহাওয়ার কারণে বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। চলে গিয়েছিলাম একটি কফি খেতে এই ক্যাফেটেরিয়াতে। এই বৈরী বাতাসের কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যারা এখানে অন্যান্য ট্যুরিস্ট ছিলেন তাদেরও এই ট্রেনে উঠতে খুব হিমশিম খেতে হয়েছে। আপনারা যারা দ্য গ্রেট অর্ম ঘুরতে আসবেন, যদি এই ট্রেনে আপনারা ঘুরতে চলে আসেন, হয়তো ভাগ্য ভালো থাকলে আপনারা কাশ্মীরি গোটও দেখতে পারবেন, যা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। আশেপাশের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে বুঝতে পারিনি। এবার ফেরার পালা, ফিরে যাচ্ছি ল্যান্ডুডনো পিয়ারের দিকে। আমরা ফিরে এলাম ল্যান্ডুডনো পিয়ারের সামনে। ল্যান্ডুডনো পিয়ারের সামনেই আমরা পেয়ে গেলাম ফিশ অ্যান্ড চিপসের এই খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। খুবই ইউনিক একটি রেস্টুরেন্ট এবং এদের খাবার পরিবেশন করার সিস্টেম খুবই ডিফারেন্ট, যেটা আমি এখন পর্যন্ত ইউকের অন্য কোথাও দেখিনি। আমরা নিয়েছিলাম স্ক্যাম্পি এবং স্কুইড বাইটস, যা খেতে অসাধারণ ছিল। আপনারা যারা ওখানে যাবেন অবশ্যই এই দোকানের খাবার ট্রাই করবেন। চলুন এবার ঘুরে আসি ল্যান্ডুডনো পিয়ার। ল্যান্ডুডনো পিয়ার ওয়েলসের সবচেয়ে দীর্ঘতম পিয়ার এবং যুক্তরাজ্যের 5ম দীর্ঘতম। ল্যান্ডুডনো পিয়ার ছুটির দিনে নর্থ ওয়েলসের দর্শনার্থীদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই পিয়ারের আয়তন
700 মিটার অথবা 2295 ফুট। এটি যুক্তরাজ্যের 5ম দীর্ঘতম পিয়ার। আপনারা যারা এই ল্যান্ডউডনোতে বেড়াতে আসবেন অবশ্যই এই পিয়ারটি ঘুরে দেখবেন। এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে বিভিন্ন সুভিনিয়ার শপ, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা এবং অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা আছে। এখানে আপনারা পেয়ে যাবেন ফেরিস হুইল, কিডস ফ্যানফেয়ার রাইডস, ওশান বারের লাইভ মিউজিক অথবা পিয়ার হেড ক্যাফেতে এক টুকরো কেক এবং কফি। প্রত্যেকের জন্যই কিছু না কিছু সবসময় এই পিয়ারে আপনি পেয়ে যাবেন। ল্যান্ডউডনো পিয়ারে পিয়ার হেড ক্যাফেতে আপনি ফিশিং পারমিট পেয়ে যাবেন, যা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে সকাল 8টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এবার আমাদের হোটেলের দিকে ফেরার পালা। আপনারা যে বিল্ডিংগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আসলে সবগুলোই ভিক্টোরিয়ান আমলে বানানো। এগুলোকে রিফারবিশড করা হয়েছে, বিভিন্ন হোটেলে পরিণত করা হয়েছে এবং এখনও এগুলো হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, হাত মুখ ধুয়ে এবার কিছু খাওয়ার পালা। রাতের ডিনারের জন্য আমরা চলে আসলাম একটি থাই রেস্টুরেন্ট, যার নাম থাই টেস্টিক। খাবার খুব একটা খারাপ ছিল না। আমরা নিয়েছিলাম টম ইয়াম স্যুপ এবং নুডলস। এবার বিদায়ের পালা বন্ধুরা। আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমাদের 3য় পর্ব, যা ল্যান্ডউডনো থেকে ল্যান্ডউডনোর বাইরে কনওয়ে কাসেল, দ্য টাইনি হাউস, স্নোডোনিয়ান মাউন্টেন, আরও অনেক কিছু দেখানো হবে। আশা করব আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।